नमः श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय शामिनेतापहारिणे। রবিবার 28শে জুলাই স্বামীজি এই দিন দত্তাত্রেয় কৃত অবধূত গীতা এখান থেকে কিছু পাঠ করছিলেন, বলছিলেন এবং উপদেশ বিতরণ করেছেন। স্বামীজি বলছেন, মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান নির্ভর করছে। স্থিরতা বলতে একাগ্রতা এবং শান্ত ভাব। আজকের যে অংশটি আমরা পাঠ করব সেটি আমাদের যারা আমরা একটু সাধন ভজন করার ইচ্ছুক, আমরা একটু ঈশ্বরের দিকে যেতে ইচ্ছুক, আধ্যাত্মিক চর্চা করতে ইচ্ছুক হয়েছি সবেমাত্র, তাদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় এই দিনের আলোচনা এবং স্বামীজির উপদেশগুলি। তাই প্রথমেই স্বামীজি যে বলছেন যে মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান নির্ভর করছে। এবার এই মনের স্থিরতা এই বিষয়ে তারপর ডিটেলে আলোচনা করছেন। বলছেন, যিনি সমস্ত জগৎ প্রপঞ্চে পূর্ণভাবে বিরাজ করছেন, যিনি আত্মার মধ্যে আত্মস্বরূপ, তাকে আমি নমস্কার করি কি রূপে। ভালো করে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। বলছেন মনের স্থিরতার উপর সমুদয় জ্ঞান নির্ভর করে। তারপরেই বলছেন, যিনি সমস্ত জগৎ প্রপঞ্চে পূর্ণভাবে বিরাজ করছেন, যিনি আত্মার মধ্যে আত্মস্বরূপ, তাকে আমি নমস্কার করি কি রূপে। অদ্ভুত প্রশ্ন। ভগবানকে প্রণাম করব না? আমরা মন্দিরে গিয়ে ভগবানের মূর্তি বা পটের দিকে যখন আমরা দর্শন করি, চেয়ে থাকি, আমরা জানি সেখানে ভগবান স্বয়ং উপস্থিত। সেখানে গিয়ে প্রণাম করব না, নমস্কার করব না? স্বামীজি বলছেন প্রণাম করি কি করে। কেন বলছেন এ কথা বুঝতে হবে। আত্মাকে আমার নিজের স্বভাব, নিজের স্বরূপ বলে জানাই পূর্ণ জ্ঞান এবং প্রত্যক্ষ অনুভূতি। আমি তিনি, এই বিষয়ে কিছুমাত্র সংশয় নেই। এই যে তার আগের যে একটি শব্দ স্বামীজি এখানে বলছেন, সেটি হলো পূর্ণভাবে বিরাজ করছেন, অর্থাৎ তিনি ছাড়া আর কিছুই নাই। তিনি সম্পূর্ণরূপে বিরাজ করছেন, সর্বত্র তিনিই রয়েছেন। তাহলে সেখানে আমি কোথায়? নাহম নাহম তুহু তুহু, নাহম নাহম তুহু তুহু। এই প্রসঙ্গে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। অর্থাৎ সেখানে আমি তাকে নমস্কার করব কি করে? কারণ আমি তো নেই, আমি তো তিনি। আমি কি করে নমস্কার করব? তারপরেই বলছেন, আত্মাকে যদি তুমি নিজের স্বভাব বলে মনে করো, যদি তুমি নিজের স্বরূপ বলে মনে করো, সেটাই পূর্ণ জ্ঞান এবং এটাই প্রত্যক্ষ অনুভূতি। আমি তিনি, এই বিষয়ে কিছুমাত্র সংশয় নাই। কোন চিন্তা, কোনো বাক্য বা কোনো কার্যই আমার বন্ধন উৎপন্ন করতে পারে না। আমি ইন্দ্রিয়াতীত, আমি চিদানন্দ স্বরূপ। বলছেন কোন রকম চিন্তা, কোন রকম ভাবনা, কোন বাক্য, কোন কার্য আমাকে বদ্ধ করতে পারে না। ভগবান যখন
অর্জুনকে আমরা এই ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ গীতার কথা উল্লেখ করতে পারি। যখন ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলছেন এবং যুদ্ধ শুরু হবার পূর্বে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন, তখন ভগবান বলছেন আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সারথি হব, কিন্তু আমি কিন্তু অস্ত্র ধরবো না, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো যুদ্ধক্ষেত্রে, কিন্তু আমি কোন রকম অস্ত্র ধরবো না। আমি তোমাকে নির্দেশ করব, আমি তোমাকে যেখানে সত্যিকারের তোমার প্রয়োজন, যেখানে গেলে তুমি শত্রুদের খুব সহজেই পরাজিত করতে পারবে, আমি তোমাকে সেই স্থানে তোমার রথটাকে নিয়ে যাব। আমি কিন্তু কোনো অস্ত্র ধরবো না, অর্থাৎ আমি কোনো কর্মই করি না, কিন্তু আমি কর্ম, আমি কর্ম, আমি কর্তা, আমি ক্রিয়া, আমি সব, কিন্তু আমি কোনো কর্ম, আমার কোনো কর্ম নাই, আমার কোনো কর্তব্য নাই, কারণ আমি ইন্দ্রিয়াতীত, আমি চিদানন্দ স্বরূপ। স্বামীজি বলছেন তুমি সেই বিষয়ে ভাবো, তুমি সেই বিষয়ে চিন্তা করো, যে কোন রকম চিন্তা, কোন রকম বাক্য, কোন রকম কার্যই তোমাকে বদ্ধ করতে পারে না। আমরা জানি স্বামীজি যখন তার গুরু ভাইদের সঙ্গে বরানগর মঠে আছেন, তারপরে যখন ফিরলেন, তখন বেলুড় তৈরি হচ্ছে, সেই সময় বারংবার সেবা কার্যে স্বামীজি নিজেকে ভুলে সেবা কার্য করছেন। যখন প্রবল প্লেগ কলকাতায় চলেছে, স্বামীজি বলছেন মঠের জন্য যে জায়গা কেনা হয়েছে সব তা বিক্রি করে দেবো, দিয়ে সেবা কার্য করব। সিস্টার নিবেদিতা সহ সে সময় সকল গুরু ভাইরাও বেশ আতঙ্কিত হয়ে পড়েন যে স্বামীজি এরকম বলছেন, মাকে গিয়ে বলছেন যে মা স্বামীজি এরকম বলছেন, কি হবে। স্বামীজি সেখানে কিন্তু কর্মটাকে গুরুত্ব দিচ্ছেন, যে এই পরিস্থিতি, সেখানে মন্দির করে কি হবে, মন্দিরের যে ভগবান, যে বিগ্রহ প্রতিষ্ঠিত হবে তাকে পুজো করে কি হবে, সচল বিগ্রহ, সচল ভগবান কষ্ট পাচ্ছে প্লেগে। গ্রাম থেকে বেশি শহরে, সেই সময় শহরে পাড়ার পর পাড়া, পল্লীর পর পল্লী মানুষ একেবারে প্লেগে বিপর্যস্ত হয়ে চলেছে। তাদের ওই অস্থায়ী হাসপাতাল করে তাদেরকে সেখানে নিয়ে এসছেন স্বামীজি, তার গুরু ভাইরা নিয়ে আসছেন, রাত দিন জেগে তাদের সেবা করা হচ্ছে, কিন্তু স্বামীজি কিন্তু তাতে লিপ্ত হচ্ছেন না। বলছেন কোন চিন্তা, কোন বাক্য, কোন কার্যই তোমাকে বদ্ধ করতে পারে না, তাহলে কি নিষ্ঠুর? স্বামীজি বলছেন যে নিষ্ঠুর হয়ে যাও। এটা কি নিষ্ঠুরতার কথা বলছেন স্বামীজি? আমি কারোর ইন্দ্রিয়াতীত, চিদানন্দ স্বরূপ। কোনো চিন্তা, কোনো মানুষ হয়তো খুব কষ্টে রয়েছে, আমি কি তার কথা ভাববো না, তার কথা চিন্তা করব না, নিষ্ঠুর হয়ে যাব, কঠোর হয়ে যাব, কঠিন হয়ে যাব? না, সে কথা স্বামীজি বলছেন না। বলছেন তুমি কর্ম করো, শুধুমাত্র, আগের দিন আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, কর্ম করো, শুধুমাত্র কর্ম করার জন্যই আমাদের কর্ম করতে বলছেন। কারণ তুমি কর্ম করবে, কিন্তু তাতে তুমি লিপ্ত হবে না, কারণ তুমি কোনো কর্মবন্ধনের মধ্যে তুমি পড়ছো না, তুমি স্বরূপত মুক্ত। এরপর বলছেন অস্তি নাস্তি, কিছুই নেই, সবই আত্মস্বরূপ, সবই আপেক্ষিক ভাব। সমুদয় দ্বন্দ্ব দূর করে দাও, সব কুসংস্কার ছেড়ে ফেলো, জাতি, কুল, দেবতা আর যা কিছু সব চলে যাক। ব্রহ্ম হওয়া বা হয়ে যাওয়া, এসবের কথা কেন বলো? দ্বৈত বা অদ্বৈত বাদের কোথাও ছেড়ে দাও, দ্বৈত বা অদ্বৈতবাদের কথাও ছেড়ে দাও। তুমি দুই ছিলে কবে যে দুই ও একের কথা বলছো?
এই জগৎ প্রপঞ্চ সেই নিত্য শুদ্ধ ব্রহ্ম মাত্র, তিনি ছাড়া আর কিছুই নাই। যোগের দ্বারা শুদ্ধ হব এ কথা বলো না, এ কথা বলো না। তুমি স্বয়ং যে শুদ্ধ স্বভাব, কেউ তোমার শিক্ষা দিতে পারে না। অস্তি নাস্তি, হ্যাঁ বা না, নেগেটিভ বা পজিটিভ, কোনোরই কিছু নেই। বলছেন সবই আত্মস্বরূপ। তারপর বলছেন সবই আপেক্ষিক ভাব। এই মাত্র যদি তুমি কোনো পজিটিভ ভাবনা ভাবো, তারপরে যদি তুমি নেগেটিভ ভাবনা ভাবো, ভাবতেই পারো, কিন্তু এগুলোর প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব নেই। এই মাত্র তুমি ভাবছো তুমি আছো, পর মুহূর্তে ভাবছো তুমি নেই, তুমি ব্রহ্মস্বরূপ, এইগুলোরও কোনো যুক্তি নেই। এই মাত্র ভাবছো তুমি এই নামে পরিচিত, পর মুহূর্তে ভাবছো না আমি তো নাম গুণ সবকিছুর ওপরে। বলছেন অস্তি নাস্তি, কোনো কিছুরই কোনো কিছুই নেই, শুধু আত্মস্বরূপ, তিনি আছেন শুধু, আর সব আপেক্ষিক। সমুদয় দ্বন্দ্ব দূর করে দাও, সব কুসংস্কার ছেড়ে ফেলো। আমরা দেখছি এখন পৃথিবীতে একটা অশান্ত পৃথিবী, কোথাও জাতির নামে, কোথাও ধর্মের নামে, কোথাও শিক্ষার নামে, কোথাও রাজ্যের নামে, রাজত্বের নামে, শাসনের নামে, অধিকারের নামে শুধুই ভেদাভেদ, শুধুই দ্বন্দ্ব, শুধুই হত্যা লীলা চলেছে। সবটাই স্বামীজি বলছেন কুসংস্কার। জাতি, কুল, দেবতা, যা কিছু সব সব চলে যাক, কারণ এগুলো সব ভেদাভেদ সৃষ্টি করে, এগুলি ভিন্ন, এগুলোকে বাদ দিয়ে এককে ভাবো। ব্রহ্ম হওয়া বা ব্রহ্ম হয়ে যাওয়া, এসবের কথা কেন বলো? বলছেন ব্রহ্ম, আমি ব্রহ্ম হয়ে যাব, ব্রহ্মে লীন হয়ে যাব, ব্রহ্ম হওয়ার চেষ্টা করছি, এসবের কথা স্বামীজি বলছেন কেন বলছো? কি সাংঘাতিক কথা বলছেন। বলছেন দ্বৈত অদ্বৈত বাদের কথাও ছেড়ে দাও, তুমি দুই তো কখনোই ছিলে না, তুমি চিরকালই এক, অদ্বিতীয়। জগৎ প্রপঞ্চ সেই নিত্য শুদ্ধ ব্রহ্ম মাত্র, তিনি ছাড়া আর কিচ্ছু নেই। এখানে চূড়ান্ত অদ্বৈতবাদের কথা স্বামীজি বলছেন, এবং সেই ভাবটাও সেই মানুষগুলো যারা স্বামীজির সামনে বসে আছেন, তারাও তো সাধারণ মানুষ নয়, কারণ তারা স্বামীজির মুখের বাণী স্বামীজির কাছ থেকে শুনছেন তার সামনে বসে এবং কত নির্দেশ পাচ্ছেন। তারাও অতি সাধারণ নয়, তারাও এসেছিলেন, স্বামীজি তাদের জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন আমাদের কাছে এই শিক্ষাগুলো পৌঁছে দেওয়ার জন্য। তাই তারাও কিন্তু সম্পূর্ণ ওই সময়টায় এই অদ্বৈত ভাবের মধ্যে ডুবে গিয়েছেন। না হলে সম্পূর্ণ রূপে পাশ্চাত্য ভাবধারায় যারা যাদের জন্ম হয়েছে, যারা বড় হয়েছেন, যারা ভারতবর্ষ সম্পর্কে কিচ্ছু জানেন না, ভারতবাসী সম্পর্কে কিচ্ছু জানেন না, ভারতীয় ধর্ম, ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতীয় দর্শন সম্পর্কে কিছু জানেন না, তাদেরকে স্বামীজি চূড়ান্ত অদ্বৈতের কথা শোনাচ্ছেন। এরপর বলছেন জগৎ প্রপঞ্চ সেই নিত্য শুদ্ধ ব্রহ্ম মাত্র, তিনি ছাড়া আর কিছু না। যোগের দ্বারা শুদ্ধ হব এ কথা বলো না, তুমি স্বয়ং যে শুদ্ধ স্বভাব। বলছে আমি শুদ্ধ হব, তারপর ভগবানকে লাভ করব, এ কথা বলো না, কারণ তুমি শুদ্ধই আছো। কেউ তোমায় আলাদা করে কিছু শিক্ষা দিতে পারে না, কারণ তুমি শিখেই আছো, তুমি শিক্ষার থেকে বাইরে কিছু নেই। কিন্তু এর আগের যে আমরা পাঠ করেছিলাম সেখানেও স্বামীজি কিন্তু এক কথাই বলেছিলেন, আমরা সবই শিখেই আছি, শুধু আমাদের পর্দাগুলো কারোর মোটা, কারোর পাতলা, কারোর পর্দা সরে গিয়েছে, কারোর পর্দা এখনো সরেনি। এরপর বলছেন যিনি এই গীতা লিখেছেন তার মতো লোকেরাই ধর্মটাকে জীবন্ত রেখেছেন। তারা বাস্তবিকই সেই ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেছেন। তারা কোনো কিছু গ্রাহ্য করেন না, শরীরের সুখ দুঃখ গ্রাহ্য করেন না, শীত উষ্ণ বা বিপদ আপদ অন্য কোনো কিছুই
মোটেই গ্রাহ্য করে না। জ্বলন্ত অঙ্গার তাদের দেহকে দগ্ধ করতে থাকলেও তারা স্থির হয়ে বসে আত্মানন্দ সম্ভব করেন। গা যে পুড়ছে তা তারা টের পান না। এখানে ব্যাসদেবের কথা উল্লেখ করছেন স্বামীজি। সেই পাশ্চাত্যের মানুষগুলোর কাছে ব্যাসদেবের কথা উল্লেখ করছেন। বলছেন তিনি এমন একজন কবি, এমন একজন লেখক, এমন একজন সাহিত্যিক, এমন একজন দার্শনিক, যিনি প্রকৃতপক্ষে ব্রহ্মর স্বরূপকে উপলব্ধি করেছিলেন, তাই তিনি মহাভারত রচনা করতে পেরেছিলেন। তাছাড়া সম্ভব নয়, সত্যিই সম্ভব নয়। ভগবানের রূপ যখন তিনি বর্ণনা করছেন, ভগবানের স্বভাব যখন তিনি বর্ণনা করছেন, ভগবানের তিনি যে লীলা বর্ণনা করছেন, ভগবানের এটা কি বলবো, ভগবানের যে স্বরূপ বা ভগবান যে স্বভাবতই আমরা ভগবানের সঙ্গে অভিন্ন, সে বিষয়ে যখন মহাভারতে উল্লেখ রয়েছে আমরা বুঝতে পারি না। অর্থাৎ ভগবানকে যিনি না জেনেছেন তিনি কখনোই কি ভগবানের সেই স্বরূপকে বর্ণনা করতে পারেন? এই বিষয়ে ভাবতে হবে যে যে চরিত্রগুলির সামনে তিনি রেখেছেন আমাদের সামনে, অর্জুন, ভীষ্ম, কর্ণ, দুর্যোধন, ধৃতরাষ্ট্র, বিদুর, এই চরিত্রগুলো কিন্তু তারই সৃষ্টি। আবার ভগবানের যে গুণকীর্তন, ভগবানের যে স্বরূপ, সেটাও কিন্তু তিনিই বর্ণনা করছেন, রচনা করছেন। অর্থাৎ এই প্রসঙ্গে বলতে গেলে বুঝতে হবে, তিনি স্বামীজি বলছেন যে ধর্ম কি মনুষ্যত্ব থেকে পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তরণ। অর্থাৎ ব্যাসদেব এই তিনটি পর্যায় অতিক্রম করে এসেছিলেন। অর্থাৎ তিনি মনুষ্যত্ব যখন অর্জন করেছেন, প্রত্যেকটা মানুষেরই একই বিষয় বস্তু, একইভাবে আমরা এগোচ্ছি। স্বামী ঠাকুর সেটা দেখাচ্ছেন, ঈশ্বর সেটা আমাদের দেখিয়ে দিচ্ছেন যে পশুত্ব থেকে দেবত্বে। পশুত্ব কোনো ভিন্ন কিছু বিষয় নয়। পশুত্ব হলো আমাদের যতক্ষণ আমরা ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হই তখন সেটা পশুত্বর পর্যায়ে থাকে। যখন আমরা রিপুগুলো আমাদেরকে চালনা করে তখন আমরা পশুত্বের পর্যায়ে থাকি। তো স্বামীজি যেটা বলছেন, যেখানে ব্যাসদেবের কথা বলছেন, যখন তিনি ওই ইন্দ্রিয়ের কন্ট্রোল থেকে নিজেকে মনুষ্যত্ব স্তরে তুলেছেন, সেই স্তরে পৌঁছে তার যে উপলব্ধি, সেই উপলব্ধিগুলি কিন্তু তিনি কাজে লাগিয়েছেন এই অন্যান্য চরিত্রগুলির মধ্যে দিয়ে। অর্থাৎ অর্জুন, পঞ্চ পাণ্ডব, কৌরব, বিদুর, ধৃতরাষ্ট্র এবং অন্যান্যরা। এরপর ব্যাসদেব যখন ব্রহ্মজ্ঞানী হলেন, বা তার ব্রহ্মজ্ঞানের যে চক্ষু উন্মোলিত হলো, জ্ঞান চক্ষু তার যখন উন্মোলিত হলো এবং তিনি যখন দেবত্বের পর্যায়ে পৌঁছলেন, তখন তিনি তার যে উপলব্ধিগুলি, তার যে অনুভবটা, সেটি তখন তিনি শ্রীকৃষ্ণ চরিত্রের মধ্যে বর্ণনা করতে পারলেন। অথবা অসম্ভব, কোনোভাবেই এটা সম্ভব নয় যদি ভগবানের স্বরূপ সে না দেখে থাকে, তাহলে ভগবানের লীলা তার লেখা সম্ভব নয়। যেমন আমরা বাল্মীকি মুনির কথাও জানি, তিনি যখন ছিলেন ডাকাত, তারপর হলেন ঋষি, তারপর হলেন ব্রহ্মজ্ঞানী, তারপর তিনি রামায়ণ রচনা করলেন। অর্থাৎ তিনি ব্রহ্মকে উপলব্ধি করলেন, ভগবানের স্বরূপ তিনি উপলব্ধি করলেন, তারপর তিনি রামায়ণ রচনা করলেন। সেখানে কিন্তু রামায়ণ রচনা যদি আমরা দেখি, সেখানেও দানব চরিত্র, মানব চরিত্র, ঈশ্বর চরিত্র, ঈশ্বরীয় চরিত্রগুলো তিনটে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। অর্থাৎ এই স্তরগুলো তিনি পেরিয়ে এসেছেন, তাই কিন্তু তিনি ব্যাখ্যা করছেন। স্বামীজি এখানে বলছেন, যারা প্রকৃতপক্ষে এই গীতা, মহাভারত এবং এই মহাকাব্যগুলো লিখছেন, তারাই প্রকৃতপক্ষে ধর্মটাকে জীবন্ত রেখেছেন। তার কারণ ওই যে বললাম, পশুত্ব থেকে দেবত্ব। ধর্ম কি? পশুত্ব থেকে
মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণ। তারা বাস্তবিকেই সেই ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেছেন। তারা কোনো কিছু গ্রাহ্য করেন না। শরীরের সুখ দুঃখ, রিপুর আঘাত, রিপুর পরিচালনার যে ইচ্ছা, রিপুগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে চালনা করছে, এদিকে যাও ওদিকে যাও, এটা চাই ওটা চাই সেটা চাই ইত্যাদি ইত্যাদি সব চাই, এটা চাইলে ওটা চাই সেটা চাইলে ওটা চাই। আবার ইন্দ্রিয়গুলো তার সঙ্গে ছুটছে, কোনো একটি কিছু দেখছি ওটা আমার এক্ষুনি চাই, সেটা আমার তখনই চাই, তার পেছনে ছুটছি। সেই গুলো সম্পূর্ণ অগ্রাহ্য করতে পারছেন এরা, কারণ এরা ব্রহ্মকে উপলব্ধি করেছেন, অর্থাৎ স্বরূপকে উপলব্ধি করেছেন। জ্বলন্ত অঙ্গার তাদের গায়ে স্পর্শ করলেও তাদের সেই জ্বালা বা সেই ব্যথা অনুভব হয় না। তারা আত্ম আনন্দে, নিজের ভগবত আনন্দে তারা লীন হয়ে থাকেন। এরপর বলছেন জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয়, এই ত্রিবিধ বন্ধন যখন দূরে যায় তখনই আত্মস্বরূপের প্রকাশ হয়। জ্ঞাতা, জ্ঞান এবং জ্ঞেয়, এই বিষয়টা আমাদের ভাবতে হবে। আমরা ভাবি আমরা শিক্ষা করছি, ভাবি আমরা বই পড়ছি, অনেক জ্ঞান লাভ করছি, তখনও কিন্তু করছি, আমি পড়ছি তাই আমি জ্ঞান লাভ করছি। জ্ঞানটা বাইরে ছিল, আমি বইটা পড়ে জ্ঞানটা আমার ভেতরে আমি আনলাম, এবার আমি জ্ঞানী হলাম। স্বামীজি বলছেন জ্ঞাতা, জ্ঞান এবং জ্ঞেয় ত্রিবিধ, এই তিনটি বন্ধন, এই তিনটি বন্ধনকে মুক্ত ছিন্ন করতে হবে। কারণ এই তিনটি তুমি আলাদা কিছু নও। তোমার বাইরে জ্ঞান ছিল না যে তুমি সেটি পড়ে ভেতরে অন্তস্থ করেছো, তা নয়, তোমার ভেতরেই সেটি ছিল। যখন বন্ধন ও মুক্তিরূপ ভ্রম চলে যায় তখনই আত্মস্বরূপের প্রকাশ হয়। মনসংযম করে থাকো তাতেই বাকি, আর না করে থাকো তাতেই বাকি। তোমার অর্থ থাক তাতেই বাকি, না থাক তাতেই বাকি। তুমি নিত্য শুদ্ধ আত্মা, বলো আমি আত্মা। কোনো বন্ধন কখনো আমার কাছে ঘেঁষতে পারেনি। আমি অপরিণামী নির্মল আকাশ স্বরূপ। নানাবিধ বিশ্বাস ধারণারূপ মেঘ আমার উপর দিয়ে চলে যেতে পারে, কিন্তু আমাকে তারা স্পর্শই করতে পারে না। দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে বলছেন স্বামীজি। এখানে বলছেন মনসংযম করে থাকো, মনটাকে ওই প্রথমে যে বলেছিলেন একাগ্র করে রাখা, সংযত করে রাখা, একমুখী করে রাখা বলা যেতে পারে। এরপর কি বলছেন, তোমার অর্থ থাকুক আর না থাকুক, তোমার যে কোনো রকম গুণাগুণ থাকুক আর না থাকুক, তাতে কি আসে গেল? তুমি নিত্য শুদ্ধ আত্মা, এই কথা তুমি জোর গলায় বলো। কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারে না, কোনো বন্ধন আজ পর্যন্ত আমার ধারে ঘেঁষেনি। আমাদের শুনতে খুব অদ্ভুত লাগে না, যে কোনো বন্ধন আমাদের, আমরা তো ভাবি আমরা কত বন্ধনের মধ্যে রয়েছি, সবসময় ভাবি আমরা কত বন্ধনের মধ্যে রয়েছি। কখনো এই কর্তব্যের বন্ধন, সেই কর্তব্যের বন্ধন, মায়েদের অনেক রকম বন্ধন আছে, তাদের ঘরে অনেক রকম, তাদের সম্পূর্ণ সংসারটাকে চালাতে হয়। বাবাদেরও অনেক রকম বন্ধন রয়েছে। এই বন্ধন, যদি সেটাকে বন্ধন মনে করা যায়, স্বামীজি বলছেন তবেই তা বন্ধন। কিন্তু তুমি তো বন্ধনে নেই, তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই ধারণায় তুমি প্রতিষ্ঠিত হও। কেউ তোমাকে বদ্ধ করতে পারবে না, সেই শক্তি কারণ নেই। তুমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করো আমি অপরিণামী নির্মল আকাশ স্বরূপ।
নানাবিধ বিশ্বাস ধারণার মেঘ আমার উপর দিয়ে চলে যাবে, কিন্তু আমাকে তা স্পর্শ করতে পারবে না। ধর্ম, পাপ, পুণ্য উভয়কেই দগ্ধ করে ফেলো। কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা পাপ, কোনটা পুণ্য, সেগুলোকে দগ্ধ করে ফেলো। মুক্তি ছেলে মানুষই কথা মাত্র। আমি সেই অবিনাশী জ্ঞান স্বরূপ, আমি সেই পবিত্র স্বরূপ। বলছেন আমি অবিনাশী জ্ঞান স্বরূপ, আমি পবিত্র স্বরূপ। এই পবিত্র স্বরূপ কেন বলছেন? কারণ এই মুক্তেও আমি বদ্ধ আছি, মুক্ত হব, এটাকে বলছেন এটা ছেলে মানুষই। এই ছেলে মানুষটাকে ছেড়ে দিতে বলছেন স্বামীজি, কারণ তুমি মুক্তই আছো। তোমাকে মুক্তি কখনো কেউ বাঁধেনি। যা বন্ধন তোমার মনে, যে একটি উদাহরণ আছে না, যে ছোট হাতি তাকে নিয়ে এসে গাছে বুড়ির সঙ্গে বা মোটা থামের সঙ্গে বেঁধে দেওয়া হলো, গলায় তাকে হয়তো শিকল দিয়ে বেঁধে দেওয়া হলো, বা একটা সরু দড়ি দিয়ে তাকে বেঁধে, ছোট হাতি তো সরু একটি চেন দিয়ে বেঁধে দেওয়া হলো, এবং ওই দড়িটা, ওই গলায় ওই চেনটা বা শিকলটা বা দড়িটা বাঁধা থাকতে 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 সে একটা সময় বড় হয়ে গেল, পোষ মেনে গেল। তারপরে দড়িটার আর প্রয়োজন নেই, শিকলটারও প্রয়োজন নেই, কিন্তু সে কিন্তু ওই থামের সামনেই দাঁড়িয়ে থাকবে। কারণ ওই যে তার অভ্যাস হয়ে গেছে, আমি বদ্ধ হয়ে আছি, আমাকে শিকল দিয়ে বাঁধা আছে, আমি শিকল দিয়ে বাঁধা আছি, আমি দড়ি দিয়ে বাঁধা আছি। অভ্যাস, ওটা তার মনের অভ্যাসে পরিণত হয়েছে। এটাকে বলে মাইন্ড সেট। মাইন্ডটা সেট হয়ে গেছে ওইভাবে, আমি তো বদ্ধ হয়ে আছি, আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমাদের অবস্থাও তাই। স্বামীজি বলছেন তুমি মনে করো তুমি বদ্ধ, তাই তুমি বদ্ধ হয়ে আছো, কিসের বাঁধন আছে? এরপর বলছেন ধর্ম, পাপ, পুণ্য উভয়কেই দগ্ধ করে ফেলো। মুক্তির ছেলে মানুষের কথা, আমি সেই অবিনাশী জ্ঞান স্বরূপ, আমি সেই পবিত্র স্বরূপ। কেউ কখনো বদ্ধ হয়নি, কেউ কখনো মুক্ত হয়নি। আমি ছাড়া কেউ নেই, আমি অনন্ত স্বরূপ, নিত্য মুক্ত স্বভাব। আমাকে আর শেখাতে এসো না, আমি চিদানন্দ স্বরূপ। কিসে আমার এই স্বভাব বদলাতে পারে? কাকেই বা শেখানো যেতে পারে, আর কেই বা শেখাতে পারে? বলছেন ধর্ম, পাপ পুণ্য তো ছেড়েই দাও। তারপর বলছেন যেগুলোকে ছিন্ন করে দাও। আমি ছাড়া কেউ নেই, আমি অপরের সঙ্গে এমন কি ব্যবহার করব যাতে আমার পাপ হবে? কারণ আমি ভিন্ন, তো অন্য কেউ নেই। আমাকে পাপ করতে গেলে অন্যের সঙ্গে কোনো অন্যায় কথা বলতে হবে, অন্যায় কাজ করতে হবে। আমি কার সাথে অন্যায় কাজ করব? কারণ আমি ভিন্ন কেউ নেই। আমাকে পুণ্য সঞ্চয় করতে গেলে পুণ্যের কাজ করতে হবে, দান ধ্যান ইত্যাদি ইত্যাদি, সাহায্য সহযোগিতা ইত্যাদি করতে হবে। কি করে তুমি পুণ্য লাভ করবে? তুমি ছাড়া তো কেউ নেই। সেই উপনিষদ বা বেদের যে ঘোষণা, তত্ত্বমসি, তুমি সেই। স্বামীজি কিন্তু সেই কথাই এখানে বারবার করে বলছেন উপস্থিত সকলকে এবং আমাদের সকলকে, তুমি সেই তত্ত্বমসি, তত্ত্বমসি। অর্থাৎ উপলব্ধি করো তুমি সেই, আমি সেই, অহম ব্রহ্মাস্মি অথবা সোহম। এরপর বলছেন যে তর্ক যুক্তি জ্ঞান বিচার ছুড়ে আস্থা করে ফেলে দাও। অদ্বৈত সঠিক না দ্বৈতবাদ ঠিক, না ন্যায় ঠিক, না আমার ধর্ম ঠিক, না তোমার ধর্ম ঠিক, সব ছুড়ে ফেলে দাও। বদ্ধ স্বভাব লোকই অপরকে বদ্ধ দেখে, ভ্রান্ত ব্যক্তি অপরকে ভ্রান্ত করে। যে অপবিত্র সেই অপবিত্রতা দেখে। বদ্ধ স্বভাব মানুষ অপরকে বদ্ধ দেখবেই, স্বাভাবিক। কারণ সে তো নিজেকেই দেখছে আয়নায় দেখার মতো। কারণ সে তো প্রকৃতপক্ষে ব্রহ্মস্বরূপ,
সে সেই ব্রহ্মস্বরূপটাকে না দেখে সে নিজেকে বদ্ধ ভাবছে এবং তার নিজের প্রতিফলনটাই অপরের মধ্যে দেখছে এবং ভাবছে সেও বদ্ধ। যে অপবিত্র সেই অপরকে অপবিত্র দেখে। দেশ কাল নিমিত্ত এ সবই ভ্রম। তুমি যে মনে করছো তুমি বদ্ধ আছো, মুক্ত হবে, এটাও তোমার রোগ। স্বামীজি বলছেন এটা রোগ, যে আমি বদ্ধ আছি, আমি মুক্ত হব, আমাকে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যেতে হবে, সবকিছু ত্যাগ করে চলে যেতে হবে, মুক্ত হতে হবে। মায়েরা সংসারে কাজ করতে করতে খুব এত পরিশ্রম হয় মায়েদের, শারীরিক মানসিক নানান ভাবে পরিশ্রম হয়, মাঝে মাঝে বলে দূর এই সংসার ছেড়ে চলে যাবো, রইলো তোমাদের সংসার, আমরা চললাম। মায়েরা খুব বিরক্ত হয়ে বলে, মাঝে মাঝে এসে শুনি, ছেড়ে এসছি আজকে, রইলো সংসার বলে চলে এসছি আশ্রমে। কিছুক্ষণ পর, কিছু ঘন্টা পরেই ফোন, খেয়েছিস তো বাবা, খেয়েছিস তো মা, ছেলে মেয়েকে ফোন করছেন, ধুর এই বন্ধন আর ভালো লাগে না বলে চলে এসছি, রইলো তোমাদের সংসার বলে বিবাদী হয়ে গেলাম। অনেক সময় মায়েরা এসে বলে আর ফিরবো না, যাবো না, আশ্রমের থেকে যাবো, মাতাজি দিকে যাও, কোনো অসুবিধা নেই, কোন বন্ধন, ওই বন্ধন ছেড়ে এসছি আমি। সেই বন্ধনটা তো মনে, স্বামীজি বলছেন এই বন্ধনটা মনে। দেশ কাল নিমিত্ত বলে কিছু নেই, সবই ভ্রম। এটাই তোমার রোগ, যে আমি বদ্ধই মনে করাটা। তুমি অপরিণামী সত্তা, কথা বন্ধ করো, চুপ করে চুপ করে বসে থাকো, সব জিনিস তোমার সামনে থেকে উড়ে যাক, ওগুলি স্বপ্ন মাত্র, পার্থক্য বা ভেদ বলে কোনো কিছু নেই, ওসব কুসংস্কার মাত্র। অতএব মৌন ভাব অবলম্বন করো আর নিজের স্বরূপ অবগত হও। বলছেন তর্ক বিতর্ক ভেদ বিচার বিশ্লেষণ সব কিছুর প্রয়োজন নেই, চুপ করে বসো এবং নিজের অন্তর্দৃষ্টিটিকে উন্মুক্ত করো, অন্তর্দৃষ্টিটিকে, অন্তর চক্ষুকে, অন্তর চক্ষুকে উন্মীলিত করো এবং ভেতরটা দেখো, প্রকৃত তুমি কে। কোনো যুক্তি তর্ক বিশ্লেষণে তোমার কোনো প্রয়োজন নাই, সব জিনিস তোমার সামনে থেকে উড়ে যাক। স্বামীজি বলছেন, প্রার্থনা করছেন যেন সব উড়ে যাক, জাতি ধর্ম কুল মান সবকিছু উড়ে যাক, শুধু থাকো, থাকুক কি সোহম, 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 এটিতে তুমি শুধু প্রতিষ্ঠিত হয়ে থাকো। ওগুলি স্বপ্ন মাত্র। এই যে পার্থক্য দেখা হচ্ছে, ভেদাভেদ দেখা হচ্ছে, আমি তুমি ভেদাভেদ, এসব কিছু উড়ে যাক, ওসব কুসংস্কার মাত্র। মৌন ভাব অবলম্বন করো আর নিজের স্বরূপকে অবগত করো। অর্থাৎ যত তুমি বাইরের মুখটা বন্ধ করবে, যত তুমি অবান্তর প্রলাপ বোকা বন্ধ করবে, ততই তুমি ভিতরের দিকে ঢুকবে। এরপর স্বামীজি বলছেন, আমি আনন্দ স্বরূপ, কোনো আদর্শের অনুসরণ করার দরকার নেই, তুমি ছাড়া আর কি আছে, কিছুতে ভয় পেও না, তুমি সার কোনো কথা কইও না, কোনরূপ চিন্তা করাই কুসংস্কার, বারবার বলো আমি আত্মা, আর সব উড়ে যাক। বলছেন আমি আনন্দ স্বরূপ, এই বোধে প্রতিষ্ঠিত হতে, আমি সেই চিদানন্দ স্বরূপ, আমি সেই আনন্দ স্বরূপ, আমি সেই সচ্চিত আত্মা, অনন্ত স্বরূপ, শিবোহম শিবোহম। কোন আদর্শের অনুসরণ করার দরকার নেই, এই প্রশ্নটা, এই আদর্শের অনুকরণ করার প্রয়োজন নেই, এই কথাগুলো কিন্তু স্বামীজি বলছেন যখন আমরা চূড়ান্ত অদ্বৈতবাদে প্রতিষ্ঠিত হব সেই সময়, মনে রাখতে হবে। কিন্তু প্রথম দিকে আমাদের কিন্তু অবশ্যই আদর্শ অনুসরণ করতে হবে, অদ্বৈত ভাবে প্রতিষ্ঠিত হলে আর অপর কোনো আদর্শে প্রতিষ্ঠিত হওয়ার কথা নয়। বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই যে স্বামীজির বিভিন্ন উপদেশগুলোকে সামনে আগে পিছনে কেটে তারপর সেটি ব্যবহার করা হয়।
যার ফলে তার অর্থটা অনেক জায়গায় পাল্টে যায়। যেমন এখানে যদি বলছেন কোনো এইটুকু লাইন যদি আমরা বলি যে কোনো আদর্শের অনুসরণ করবার দরকার নেই, এইটা যদি কোথাও উক্তি হিসেবে তুলে দেওয়া হয় স্বামীজি বলছেন কোনো আদর্শের অনুসরণ করতে হবে না। এটার কিন্তু ব্যাখ্যাটা সম্পূর্ণরকম অন্যরকম হয়ে যাবে। সেখানে ব্যাখ্যা হবে যারা আমরা নতুন এই পথে আসছি, অথবা সাধারণ মানুষ, অথবা আমাদের যুব সমাজ। তো স্বামীজি বলেছেন কোন রকম আদর্শের অনুসরণ করতে হবে না, আমি যা চলছি ঠিক চলছি, কিন্তু আগে পরের উপদেশটা কিন্তু সেখানে দেওয়া হলো না। যেমন অনেক জায়গায় আমি দেখতে পাই স্বামীজি বলেছেন গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা অনেক ভালো। বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় এই লেখাটা পোস্টারে অথবা কোনো কোনো জায়গায় কোট করে দিয়ে রাখা হয়। স্বামীজি বলেছেন গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো, তাই শুধু ফুটবল খেলো, গীতা পাঠের প্রয়োজন নাই। তো তার আগে এবং পরের কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই, তাদের কাছে কোনো ভিত্তি নেই। তার আগের কর্ম এবং পরের যে উপদেশটা সেটা নেই বলেই কিন্তু এই কথাটা সম্পূর্ণ পাল্টে গেল। স্বামীজি বলছেন ঘরে বসে যুব সমাজরা গীতা পড়ার অপেক্ষায় যদি ফুটবল খেলে এসে গীতা পড়ে, তাহলে সেটা গীতাটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে তার কাছে, অনেক বেশি সে গীতাটা বুঝবে। তেমনি কোনো আদর্শের অনুসরণ করবার দরকার নেই, এটি কখন? যখন তুমি সম্পূর্ণরূপে আদর্শে প্রতিষ্ঠিত হতে, অদ্বৈত আদর্শে প্রতিষ্ঠিত হতে পেরেছো, অন্য কোনো আদর্শের তখন আর প্রয়োজন নেই। যখন তুমি নিজেকে অদ্বৈত ভাবে ডুবিয়ে ফেলতে পেরেছো, তখন তোমার আর অন্য কোনো আদর্শের প্রয়োজন, অনুসরণ করার প্রয়োজন নেই। এরপর বলছেন তুমি ছাড়া আর কি আছে, কিছুতে ভয় পেও না, তুমি সার সত্তা স্বরূপ, শান্তিতে থাকো, নিজেকে ব্যতিব্যস্ত করো না। আমরা পুণ্য সঞ্চয় করার জন্য, ধর্ম লাভ করার জন্য স্থানে স্থানে ঘুরে বেড়াই, স্থানে স্থানে মাথা ঠেকাই, সেখানে তো আজকাল আবার হয়েছে যেখানেই যাব সেখানে ছবি তুলে দিতেই হবে, না হলে তো বোঝা যাবে না পুণ্যের বস্তাটা কতটা ভরলো। যাই হোক, নিজের সঙ্গে অন্যকেও পুণ্য করানোর একটা একটা টেন্ডেন্সি, নিজে কতটা করলাম অবশ্য জানি না, কিন্তু অপরকেও তীর্থ দর্শন করিয়ে পুণ্য করাচ্ছে। এবং যাই হোক সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তুমিও বলছেন যে এই যে তুমি শান্তিতে থাকো, ব্যতিব্যস্ত হয়েও না, কখনো অদ্বৈত ভাব, কখনো দ্বৈত ভাব, কখনো মা দুর্গার প্রতি শ্রদ্ধা, কখনো মহাদেব, কখনো শ্রীকৃষ্ণ, কখনো আবার জিসাস, তা নয়, এরা সবেই এক, যে নামেই তাকে ডাকো সেই ডাক, সেই প্রার্থনা একই জায়গায় পৌঁছবে। এই বলছেন নিজেকে ব্যতিব্যস্ত করো না, তুমি কখনো বদ্ধ হওনি, পুণ্য পাপ এগুলো সবই স্বপ্নবৎ, এগুলো তোমাকে স্পর্শ করতে পারেনি কখনো। এ সমস্ত ভ্রম দূর করে দাও, কাকে উপাসনা করবে আর কেই বা উপাসনা করবে। ওই যে বলা হলো প্রথমে, কে উপাসনা করবে, কাকে করবে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সে সমুদ্র হয়ে গেল, তখন আর সে নুনের পুতুল নেই। কিন্তু যতক্ষণ তার মনে আছে যে নুনের পুতুল হয়ে আছি, ততক্ষণ সে আলাদা, নুনের সমুদ্র আলাদা। তুমি যদি বোধে বোধ আনো, আমরা যদি বোধে বোধ আনি যে আমি সেই, তাহলে কার উপাসনা করব? সবই তো আত্মা। কোনো কথা কইও না, কোনরূপ চিন্তা করাই কুসংস্কার। কোনরূপ চিন্তা করা মানে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, অদ্বৈত ভাবকে যদি বিশ্লেষণ করতে যাই, সেটাকে বলছেন কুসংস্কার। বারবার বলো আমি আত্মা, আর সব উড়ে যা। আমি কোনো দেহ, মন, বুদ্ধি, গুণ, দোষের সীমানায় আবদ্ধ নই, আমি আত্মা। এটি বারবার বলো, এটি বারবার বলো, তবেই তুমি প্রকৃত আত্মজ্ঞান লাভ করতে পারবে। আজকে এই পর্যন্ত, যদি কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। মা আমার প্রণাম নেবেন, আমি দীপান্বিতা।
আপনাকে এর আগেও দুবার প্রশ্ন করেছিলাম। তা আজকে মা একটা জিনিস আমি সব সময় নিজেকে মানে উম, যাকে মানে আমি আর ঠাকুরের আসনে যাকে বসিয়ে রেখেছি সে আর আমি সেম, এটা কি করে ভাববো? কি করে মানে সব সময় যা কিছু করতে যাচ্ছি আমি তো পারছি না করতে, আমাকে তো সবসময় মাকে বলতে হচ্ছে মা দেখো, মা এই করো, আমি এটা কি করে ভাববো? স্বামীজি ভাবতে বলছেন, বারবার বারবার বলতে বলছেন নিজেকে, আমি সেই আত্মা। এই যে তুমি বললে তুমি দীপান্বিতা, সেই হ্যাঁ। দীপান্বিতাটাকে ভুলে যাও। হুম। দীপান্বিতা তো তোমার দেহটা, তুমি কত জন্মে হুম। কত দেহ পেয়েছো, কত নাম পেয়েছো তার কোনো ঠিক নেই। অনেক নাম পেয়েছো। দীপান্বিতা কোনো জন্মে হয়তো শুধু দীপা ছিলে, কোনো জন্মে হয়তো অন্য কোনো নাম ছিল, রূপা, সোনা, কিছু একটা নাম ছিল। সেটা তোমার এই দেহের নাম। তোমার হ্যাঁ, ভেতরে যিনি আছেন তিনি তো অপরিবর্তনীয়, তাকে কিন্তু ভাবো। হ্যাঁ মা, ওটা আমি ভাবলাম, কিন্তু যখন আমি কর্মক্ষেত্রে নামছি, যখন আমি কাজের জায়গায় নামছি, তখন কিন্তু মানে হচ্ছে যে যেই আমার একটুখানি চতুর্দিকে বেশি কাজ বা হচ্ছে একটু বিপদ বা একটু এইগুলো দিয়ে যখন ঘেরা, বিপদ নয় মানে ঠিক অ্যাংজাইটি দিয়ে যখন ঘেরা হয়ে যাচ্ছি, তখন মানে এখন এটা অভ্যাস করার চেষ্টা করেছি আর কি। কারণ মাই তো বলেছেন যে হচ্ছে যে কি সব সময় জানবে তোমরা যখন কষ্টে আছো মানে আমি তোমার পাশে আছি। বলি মা রক্ষা করো, মা কি করে যাব, বাসটা আসছে না, আমার পায়ে ব্যথা করছে, আমার তো পায়ে লাগছে, আর কতক্ষণ দাঁড়াবো মা, বাসে একটা সিট পাচ্ছি না। মানে কি তাহলে তুমি ভাববো, মানে মানে মা আমি বলতে চাইছি এটাই, জানতে চাইছি এটাই, যে আমার ওই ভাবটা কখন আসবে, মানে আমি কি করে ওই ভাবটাকে আনবো? প্রথম কথা, তোমার পায়ে ব্যথা করছে, আমার পায়ে ব্যথা করছে, মানে তুমি পা নও তো। আমার না। হাতে ব্যথা না। করছে, আমি হাত নই, তাহলে তুমি কি? আমার চোখে ব্যথা করছে, আমার কানে ব্যথা করছে, আমার কান, আমার পা, আমার হাত, আমার মাথা, আমার এই শরীরটা যদি তোমার হয় তাহলে তুমি কোথায় আছো এর মধ্যে, সেটা বোঝো। সেটা আমাদের বোঝা হুম। প্রয়োজন। তোমার হুম। হাত, তোমার হাতটা, ধরো গাছ, তার অনেকগুলো ডাল, হ্যাঁ, তাহলে গাছের ডাল, গাছের ডাল, হ্যাঁ হ্যাঁ। আর সেই ডালগুলো কেটে 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 একটা গাছটাকে হালকা করে দেওয়া হলো, ধরো কোনো কারণে গাছের হুম। ডালগুলো কেটে দুটো ডাল রেখে গাছটাকে করে দেওয়া হলো। হুম। তা গাছের ডাল কাটা হলো, গাছটা তাহলে গাছটা তৈরি ডাল দিয়ে তো, কিন্তু যখন ডালগুলো কাটা হলো তখন হুম। গাছের ডাল কাটা হলো, গাছটাকে তো কাটা হলো না। গাছটা কখন কাটা হবে? যখন রুটটা কেটে দেওয়া হবে। হ্যাঁ। আবার সেই রুটটা থেকে কিন্তু গাছ জন্মাবে। হুম। সেই গাছটা তাহলে কোথা থেকে জন্মাবে? রুটটা যদি থেকে যায়, সেখান থেকে আবার গাছ বেরোয়, তাহলে সেটা কি করে? সেটা কে তাহলে? ওই গাছটাই না অন্য কোনো গাছ? সেটা বলো। যখন একটা গাছ একেবারে ধরো কেটে দেওয়া হলো মাটির সমান করে, কিন্তু তার হুম। শেকড়টা রয়ে গেল, দুদিন পর হ্যাঁ দেখা হ্যাঁ, গেল ওখান থেকে একটা গাছ বেরোচ্ছে। ওখান থেকে ডাল বেড়া বেরোচ্ছে, হ্যাঁ। সেটা কোন সেই গাছটা? ওই গাছটাই। গাছটাই না সেটা অন্য গাছ? না, সেটা ওই গাছটাই। ওই গাছটাই, মানে মূলটা হুম। ছিল। সেই হুম। মূলটাই আমাদের ভেতরে, কিন্তু সেই মূলটাই হচ্ছেন তিনি। হুম। আচ্ছা। তোমার হাতে যদি ব্যথা লাগে, হুম। তোমার হাতে ব্যথা লেগেছে, তুমি হাত নও কিন্তু। না। তোমার পায়ে ব্যথা লেগেছে, তোমার পা, তুমি পা নও। তুমি হাত নও, পা নও, আঙুল নও, মাথা নও, চোখ নও, কান নয়, তাহলে তুমি কি? তাহলে তুমি কোথায় আছো? বডির কোন জায়গাটায় প্রকৃত তুমি আছো সেটা ভাবো। বডির, শরীরের কোন জায়গাটায় তাহলে তুমি? ওগুলো তো তোমার। আমার একটা পেন আছে, সেরকম আমার একটা হ্যাঁ। হাত আছে, তা তুমি কোনটা? তুমি কোনটা? তোমার মাথা, তোমার বুদ্ধি, তা তুমি কোথায়? এই যে তুমি, এই তুমিটাই হুম। হচ্ছেন তিনি। কিন্তু আমরা সাধারণ জগতে যখন কাজকর্ম করছি, যেমন হ্যাঁ। অর্জুনেরও হয়েছিল, এই যুদ্ধে আমার আত্মীয় স্বজন এদেরকে তো আমি মারতে পারবো না, হ্যাঁ। এদেরকে আমি কি করবো? তার থেকে আমি জঙ্গলে গিয়ে ঋষিদের মতো জীবন যাপন করবো, ভিক্ষা করে খাবো। আমি এদের মারতে পারবো না, এরা আমার সব আপনজন।
তখন ভগবান হ্যাঁ। তাকে বলছেন, তোমার আবার আপনজন কি? তুমিই তো সব আছো, আমি তো সব হয়ে আছি, তুমিও তো হ্যাঁ, তুমি হ্যাঁ, নও, আমি সব। আমি আচ্ছা। কৌরব বংশ, আমি পাণ্ডব, আমি দুর্যোধন, আমি অর্জুন, আমি ধৃতরাষ্ট্র, আমি ভীষ্ম, আমি শ্রীকৃষ্ণ। তো তুমি আবার এখানে এলে কোথা থেকে? তুমি নেই তো, তুমি না। আমি। হুম। এই আমিটাকে বুঝতে হবে, এবং সেটা বোঝার জন্য অভ্যাসের প্রয়োজন রয়েছে। হুম। অভ্যাস। এই যে বলছেন না, যারা মহাভারত লিখেছেন, গীতা রচনা করছেন, তাদের হুম। গায়ে অঙ্গার রেখে দিলেও তাদের কোনো বোধ নেই। কেন? তারা তখন ওই আত্মায় স্থিত হয়ে আছেন। এই শরীরটা তাদের কাছে তখন একটা পোশাক মাত্র। পোশাক। এই এই জীবনের এই পোশাকটা, এই পোশাক এই থেকে তিনি জীবনের তখন উঠে পোশাকটা। গেছেন, আত্মায় স্থিত হয়ে আছেন। সেই আত্মার উপলব্ধির কথা স্বামীজি বলছেন। এখন প্রশ্ন, ওই আত্মা, আত্মজ্ঞান বা সেই আত্মবোধ কোথা থেকে আসবে? এটি অভ্যাস। অভ্যাসের মধ্যে দিয়ে এগোতে হুম। হবে। কেমন? অভ্যাস। অভ্যাস। হুম। হ্যাঁ মা, তো বুঝতে স্বামীজি পেরেছি। বলছেন, দৃঢ় কণ্ঠে চেষ্টা। চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলো, আমি আর কেউ নই, আমি আত্মা স্বরূপ, আমি আত্মা স্বরূপ, আমি আত্মা স্বরূপ। রোজ বলো, হুম। রোজ তাকিয়ে বলো, আমি সেই সোহম, সোহম, সোহম। উপনিষদে গুরু শিষ্যকে প্রথম শিক্ষা বলছেন কি? সত্যমসি, উপলব্ধি করো, তুমি সেই, তুমি সেই, তুমি সেই। বারবার নিজেকে বলো, আমি সেই। স্বামীজি বলছেন তো, চিৎকার করে বলো, তুমি সেই, তুমি সেই, তুমি সেই, নিজে আমি সেই। বলতে বলতে অভ্যাস হবে, তবে আত্মশ্রদ্ধা জাগবে, তবে আত্ম উপলব্ধি হবে। কেমন? এবং হ্যাঁ মা। সর্বঙ্গম হ্যাঁ মা, আমি ব্রহ্ম চেষ্টা করব। শ্রীপদ আছে। হ্যাঁ মা। চেষ্টা, চেষ্টা। হ্যাঁ চেষ্টা মা, এবং চেষ্টা অভ্যাস। করব। হুম। চেষ্টা এবং অভ্যাস দুটোই প্রয়োজন। হ্যাঁ মা। ভালো থাকবে। মা আমার, হ্যাঁ মা, আমার প্রণাম নেবেন মা। জয় মা, জয় মা। হুম। আচ্ছা, আমরা মাতাজির মূল্যবান সময়ের দিকে দৃষ্টি রেখে যদি আর কারো কোনো প্রশ্ন না থেকে থাকে, তাহলে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। আমাদের এবারে নিবেদনে রয়েছে সঙ্গীতাঞ্জলি। নিবেদন করবেন তাপস্বী মিত্র। দিব্য তৈরি শ্রীচরণ কমলে আমার প্রণাম ও মাতাজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আমি শুরু করছি রবীন্দ্রসঙ্গীত। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণনাশ শোক। তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণনাশ শোক। তাপ হরণ তোমার চরণ, অসীম শরণ দীন জনার। তাপ হরণ তোমার চরণ, অসীম শরণ দীন জনার। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার।
তুমি বন্ধু তুমি নাথ, নিশিদিন তুমি আমার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম জানাই।